বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আসার জন্য সকলকে ধন্যবাদ। আজকের এপিসোড WBACDCL মানে বিদ্যুৎ দপ্তরের সম্পর্কে কিছু আলোচনা করব। আপনারা সকলেই জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সংস্থার সঙ্গে বিদ্যুৎটাকে জুড়িয়ে দিয়েছে, সেই সংস্থা কিভাবে আমাদের অজান্তে আমাদের সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের পকেট থেকে দিনের পর দিন বেশি পয়সা কী করে নিয়ে নিচ্ছে, বা আমরা হয়তো জানতেই পারছি না। তাদের এই ধরনের নতুন নতুন নিয়ম বা পদ্ধতি চালু করছে, যেটা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় বা বোঝাও সম্ভব নয়। তো চলুন আজকের এপিসোডে ছোট এপিসোড লাস্ট অবধি দেখুন এবং সকলকে দেখার সুযোগ দিন, জিনিসগুলো জানুন এবং বুঝুন। বন্ধুরা, রিসেন্ট আমার সার্ভিস কেবল যেটাকে বলা হয়, পোল থেকে মেন লাইন, মেন সুইচে তার অবধি, মিটারের সঙ্গে যে মেন সুইচ লাগানো থাকে তার তার অবধি যে কেবেলটা, ওটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় বা পুড়ে যাওয়ায়, ওদের লোড বেশি হোক বা পোলের কোনো ডিস্টারবেন্স হোক, ওই কেবেলটা কিন্তু পুড়ে যায়। ভোর 4টের সময় পড়ে সঙ্গে সঙ্গে অফিসকে ফোন করে দেওয়া হয়। অফিস সকালের দিকে আসে, বলে কেবেল কিনতে হবে। ঠিক আছে, কেবেল কিনে নিয়ে আসলে, যদিও আমরা এতদিন অবধি যেটা জানতাম যে মেন লাইন পর্যন্ত, মেন সুইচ অবধি, মিটারের কাছে মেন সুইচ অবধি আমরা যখন কোটেশন দিই তখন সেই হিসাবে পয়সা নিয়ে ওরা ওটা করে দিয়ে যায় এবং সেইটা মেনটেন্যান্স দায়িত্ব ওদের। তবুও যখন বলল যে কেবেলটা কিনতে হবে, কিনে নিয়ে আসা হলো, কিন্তু সেই 24 ঘন্টার মধ্যে কিন্তু লাগানো হলো না। এসে ফিরে যাচ্ছে, আবার নতুন করে বলল নাকি কোটেশন করতে হবে। অনলাইনেও আমি কমপ্লেন জানালাম, সেখান থেকেও কোনো সলিউশন আমি পাচ্ছি না। এখন নতুন নিয়ম করেছে, কোটেশন করতে হবে। কেবেল পুড়ে গেলেও কোটেশন। আরে কোটেশন কেন করতে হবে, কি ব্যাপার? সাধারণ মানুষ কেউ জানে না। এত গরমেও ট্যাঙ্কিতে জল নেই, এই গরমের মধ্যে ভোর 4টে থেকে তার পরের দিন বিকেল অবধি কিন্তু সলিউশন হলো না। তো যাই হোক, নতুন নতুন অনেক নিয়ম ওরা বার করছে, আমরা নিজেরাও জানি না। নতুন কোটেশন দিতে গেলে 320 টাকা জমা করতে হবে, এটা সেটা। তার সাথে সাথে তো ওদের চা জল পানির জন্য ব্যবস্থা রয়েছেই, বা হয়তো খোলা হাতে টাকা চাইতে পারছে না অন্যান্য কারণ দেখিয়ে, যে তাড়াতাড়ি লাগিয়ে দেবো, আমাকে 500 টাকা দিতে হবে, 700 টাকা দিতে হবে। যাই হোক, সেটা অ্যানাদার থিং। আর মানুষ তার প্রয়োজনে হয়তো দিয়েও দিচ্ছে, সাধারণ মানুষ তার প্রয়োজনটা আগে। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, এই যে সংস্থা, আপনারা সবাই জানেন আজকের দিনে পুরো ভারতবর্ষের মধ্যে বিদ্যুতের যে চার্জ ইউনিট প্রতি, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। আর এর জন্যে কিন্তু আলটিমেটলি দায়ী কিন্তু সরকার বা রুলিং গভর্নমেন্ট যারা। তার কারণ এই পুরো ভারতবর্ষের মধ্যে সব জায়গায় বিদ্যুতের চার্জ কম হওয়া সত্ত্বেও আমাদের এখানে কেন বেশি হবে? তারপর প্রতি মাসের জায়গায় 3 মাসের, সেটা তো একটা রয়েছেই। এর মধ্যে যখন বিদ্যুতের ইউনিট প্রতি রেটটা বাড়ানো হয়, তখন হয়তো জনসাধারণ বা সংবাদ মাধ্যমে আমরা খবরগুলো শুনতে পাই বা বুঝতে পারি, খানিকটা বোধগম্য হয়। সাধারণ মানুষরা খানিকটা বুঝতে পারে যে হ্যাঁ, ইউনিট প্রতি এই একটা চার্জ মিনিমাম বাড়ানো হয়েছে। কিন্তু বন্ধুরা, যখন স্ল্যাবের পরিবর্তন করে, অনেকে হয়তো স্ল্যাবটাই বুঝবেন না। স্ল্যাব 1, স্ল্যাব 2, স্ল্যাব 3, স্ল্যাব 4, স্ল্যাব 5, এইভাবে স্ল্যাবে ভাগ করা থাকে, যে এত ইউনিট পর্যন্ত ফার্স্ট স্ল্যাব, তারপরের এত ইউনিট পর্যন্ত সেকেন্ড স্ল্যাব। তার রেট কিন্তু ইউনিট প্রতি চার্জ চেঞ্জ হয়। এবার স্ল্যাবটা যখন পরিবর্তন করে, তখন কিন্তু আপনারা বুঝতে পারছেন না। এইবার মিটারের বিলে সেগুলো লেখা থাকে। এবার কতজন আছেন যারা মিটার দেওয়ার পরে মিটারের বিলটাকে পুরো রিড করেন বা বোঝার চেষ্টা করেন? পড়তে চেষ্টা চাইলেও হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো সেই সংক্রান্ত একটা ভিডিও সোশ্যাল মিডিয়া খুব স্প্রেড হচ্ছে, ওইটা কিন্তু আপনাদের জানা খুব দরকার। তো ওই ভিডিওটা আমি আগে দেখাচ্ছি, এটা জানুন এবং বুঝুন যে স্ল্যাবটা কেন পরিবর্তন করছে আর কেনই বা এটা দরকার হলো। যদি দরকার হয় ইউনিট প্রতি রেন্টটা, মিটারের যে রেটটা যেটা ইউনিট প্রতি, সেটা বাড়াও, তাহলে মানুষ বুঝতে পারবে। কিন্তু স্ল্যাবের পরিবর্তন, মিনিমাম যে একটা স্ল্যাব, ফার্স্ট স্ল্যাব, সেটা মধ্যবিত্ত ঘরের এমন একটা স্ল্যাব রাখা দরকার যে তাদের কমসে কম 1 মাস চলে যায়। এবার আপনারা এর উপরে অবশ্যই কমেন্টস করুন, আপনারা কি বুঝছেন, আপনাদের কি মতামত। তারপরে স্ল্যাবগুলো কিভাবে কমিয়ে মিনিমাম ফার্স্ট স্ল্যাব কততে নিয়ে এসছে, আগের এই ভিডিওতে দেখুন।
আপনারা এই বিলটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আপনার অনির্বাণ ঘোষের নামে বিল, কনজিউমার আইডি 1056007 ইনস্টলেশন নাম্বার সব কিছু দেওয়া আছে। এটা বিলটা আজকেই করা হয়েছে, 22শে জানুয়ারি থেকে 23শে এপ্রিল পর্যন্ত। ইউনিট কনজামশন হয়েছে 860 ইউনিট। এবারে আসছি আসল জায়গায়। সবই তো দেখলেন, কেউই তো এই বিল এত ফুটিয়ে আমরা দেখি না, কিন্তু হঠাৎ করে আজ আমার চোখে পড়ল। এই জায়গাটা দেখুন, এনার্জি চার্জেস ডিটেলস, কোয়ার্টারলি কনজামশন। এতদিন পর্যন্ত আমরা দিয়ে আসছিলাম 77 টাকা, হচ্ছে 77 ইউনিট ফার্স্ট স্ল্যাব, যেটা 5 টাকা 4 পয়সা করে। পরের 58 ইউনিট সেকেন্ড স্ল্যাব, যেটা 6 টাকা 33 পয়সা করে। তারপরে 90 ইউনিট থার্ড স্ল্যাব, 7 টাকা 12 পয়সা করে। পরের 225 ইউনিট ফোর্থ স্ল্যাব, 7 টাকা 52 পয়সা করে। তারপরের 196 ইউনিট ফিফথ স্ল্যাব, 7 টাকা 69 পয়সা করে। তারপরে চলে গেল নিউ ট্যারিফ। নিউ ট্যারিফটা কি আমি জানি না, কবে চালু হলো তাও আমি জানি না, আমাদের কাছে কোনো সার্কুলার নেই। WBSEDCL ইচ্ছে মতন নিউ ট্যারিফ এনে আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিল, কাউকে কিছু না জানিয়ে। সেখানে দেখুন, ফার্স্ট স্ল্যাবে আগে ছিল 77 ইউনিটে ফার্স্ট স্ল্যাব, নিউ ট্যারিফে 26 ইউনিটে ফার্স্ট স্ল্যাব, মানে 3 ভাগের 1 ভাগ। আগে ছিল 58 ইউনিটে সেকেন্ড স্ল্যাব, এখন 19 ইউনিটে সেকেন্ড স্ল্যাব, 3 ভাগের 1 ভাগ। আগে ছিল 90 ইউনিটে থার্ড স্ল্যাব, এখন 30 ইউনিটে থার্ড স্ল্যাব, 3 ভাগের 1 ভাগ। আগে ছিল 225 ইউনিটে ফোর্থ স্ল্যাব, এখন 75 ইউনিটে ফোর্থ স্ল্যাব, 3 ভাগের 1 ভাগ। আগে ছিল 196 ইউনিটে ফিফথ স্ল্যাব, এখন 65 ইউনিটে ফিফথ স্ল্যাব, 3 ভাগের 1 ভাগ। মানে বুঝতেই পারছেন, বিদ্যুৎ বিল আপনাকে দেখানো হচ্ছে ইউনিট রেট 1 আছে, কিন্তু আপনার স্ল্যাবটাকে কেটে 3 ভাগের 1 ভাগ করে দিয়ে আমাদেরকে ঘুর পথে কান দেখিয়ে 3 গুণ বিদ্যুৎ মাশুল নেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এটা নিয়ে সাবধান হন, সচেতন হন এবং সবাই মিলে একসাথে আন্দোলন করুন, যাতে WBSEDCL সাধারণ মানুষকে ঠকিয়ে শোষণ করে এইভাবে টাকা নিতে না পারে। আশা করি আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখছেন এবং নিজেরাও নিজের বিলের এরকম ভিডিও বানিয়ে চারিদিকে প্রকাশ করুন, আমাদের মানবের সাধারণ মানুষের সুবিধার্থে, রাজ্যের মানুষের সুবিধার্থে। নমস্কার বন্ধুরা, এবার একটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করুন। সাপোজ মনে করুন 100 ইউনিটের যদি আমি এখানে হিসাব করি, প্রথমে যে স্ল্যাবটা ছিল নিউ ট্যারিফের আগে, এখন যে স্ল্যাব রেট চেঞ্জ হয়েছে তার আগের কথা। তার মানে 77 ইউনিট ফার্স্ট স্ল্যাবে ছিল, 77 আর রেস্ট 100 ইউনিটের মধ্যে 23 ইউনিট সেকেন্ড স্ল্যাবে চলে যেত। তাহলে সেখানে আমাকে বিল দিতে হতো 77 ইউনিটে ফার্স্ট স্ল্যাবে 5 টাকা 4 পয়সা করে, 388 টাকা 8 পয়সা। আর রেস্ট 23 ইউনিট আমাকে সেকেন্ড স্ল্যাবে 6 টাকা 33 পয়সা করে, 145 টাকা 59 পয়সা, মানে অ্যাপ্রক্সিমেট 534 টাকা বিল আসতো। এবার নিউ ট্যারিফের হিসেবে যদি আমি ধরি, এখানে আমাকে কিন্তু 4টে স্ল্যাবে টাচ হয়ে যাচ্ছে ওই 100 ইউনিট, আগে যেটা 2টো স্ল্যাবের মধ্যে দিতে হতো। প্রথম দেখুন 26 ইউনিট 131 টাকা 4 পয়সা, নেক্সট 19 ইউনিট 120 টাকা 27 পয়সা, নেক্সট 30 ইউনিট 213 টাকা 60 পয়সা, নেক্সট যে 25 ইউনিট আমার রেস্ট থেকে যাচ্ছে সেটা ফোর্থ স্ল্যাবে ঢুকে যাচ্ছে 188 টাকা। টোটাল দিতে হচ্ছে আমাকে 653 টাকা। তার মানে 100 ইউনিট বিদ্যুতের প্রতি যেটা আমি 534 টাকায় ক্লিয়ার করতাম, সেটা 653 টাকা, মানে 119 টাকা অ্যাপ্রক্সিমেট বেশি নিচ্ছে।
আর এই নয় কি প্রতি 100 ইউনিটে 119 টাকা 20 টাকা করে বেশি নিচ্ছে। যখনই ইউনিট আপনার 200-300 হয়ে যাবে, এ কিন্তু ডবল ট্রিপল মাল্টিপ্লিকেশনে বেশি নেবে না, অনেক বেশি হবে। আপনারা যদি এটা হিসাব করেন, আপনারা ঘরে বসে হিসাব করলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করব এই এপিসোডটা অনেকভাবে স্প্রেড করুন, প্রত্যেকটা ফ্যামিলিতে স্প্রেড করুন, এবং এর নিয়ে একটা অবশ্যই আন্দোলন হওয়া দরকার। তো ধন্যবাদ আজকের এই এপিসোডটা লাস্ট অবধি দেখার জন্য।